অবশেষে Itel S23 Plus স্মার্টফোনটি আমাদের হাতে চলে এসেছে। এই ফোনটি অফিসিয়াল ভাবে যদি চিন্তা করেন ডিজাইনের জন্য পারফেক্ট, 100তে 100 দিবেন। এরপর কার্ভ ডিসপ্লে ছিল, 256 জিবি স্টোরেজ, চ্যাট জিপিটি সাপোর্ট করে এবং এই ফোনটির মধ্যে এনএফসি রয়েছে। সো একটি ফ্ল্যাগশিপ ফোনের লুক যতটুকু হওয়া উচিত ঠিক ততটুকুই দিয়েছে। এক কথায় লুকের জন্য আপনি যদি এই ফোনটি পারচেজ করতে চান আপনার জন্য 100তে 100 হবে, বাট পারফরমেন্সের জন্য কতটুকু এই ফোনটি ভালো হবে, শুধু কি ডিজাইনই ভালো দিয়েছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনি Itel S23 Plus ফোনটি পারচেজ করতে চান তাহলে আমি বলবো অ্যাটলিস্ট আমাদের ভিডিওটা দেখেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন আসলে এই ফোনটি কেনা উচিত হবে কি হবে না। সো ভাই ব্রাদার, পুরো ভিডিও যে রয়েছে, ইটস মি আরিফ। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। কথা না বাড়িয়ে চলেন আমরা মেইন ভিডিওতে চলে যাই। সো সবার প্রথমে ডিজাইন নিয়ে আসলে কথা বলতে হবে, বিল্ড কোয়ালিটি নিয়ে, কারণ এই ফোনটি আমার কাছে সব থেকে দারুণ লেগেছে ডিজাইনের জন্য। এই প্রাইস পয়েন্টে মাত্র 19,999 টাকা, মানে 20,000 টাকায় যে ডিজাইন দিয়েছে, যে লুক দিয়েছে, জাস্ট ওয়াও লেভেলের ছিল এবং খুবই স্লিম করেছে। এখানে এখানে থিকনেস আমরা যদি দেখি 7.9 পাচ্ছি। সো যথেষ্ট পাতলা ছিল, একদম স্লিম ছিল এবং হ্যান্ড ফিল চমৎকার পাবেন। ফ্ল্যাগশিপ একটি ফোনের আপনি ফিল পাবেন নিঃসন্দেহে। এই ফোনটা যে ফিল দেওয়া হয়েছে, অন্য ব্র্যান্ডে আপনি যদি চলে যান 40-50 হাজার টাকার ফোনের মধ্যে হয়তো বা এই ফিলটি তারা দিতে পারবে না। এরপর এখানে যদি আমরা ওয়েটের কথা বলি, খুবই লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে, মাত্র 178 গ্রাম করেছে এখানে। সো ওয়েটটাও খুবই কম ছিল, যথেষ্ট স্লিম ছিল। আর আমরা ডিসপ্লের দিকে যদি তাকাই, জাস্ট ওয়াও, আসলে এখানে কিছু বলার নেই। এই প্রাইস পয়েন্টে আপনাকে দিচ্ছে 6.78 ইঞ্চ FHD প্লাস অ্যামোলেড পাঁচল ডিসপ্লে। তার থেকেও বড় কথা হচ্ছে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন একদম। সো এই প্রাইস পয়েন্টে কার্ভ ডিসপ্লে, আসলে এটা অবিশ্বাস্য, এটা নিজের চোখকেও আসলে বিশ্বাস করা যায় না। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, এটা যখন আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশ মার্কেটে আসছে তখন এর দাম ছিল 25,000 টাকা, বাট অফিসিয়াল ভাবে 20,000 টাকা। সো আনঅফিসিয়াল ভাবে যারা পারচেস করেছেন তাদের কিন্তু পুরাই লস প্রজেক্ট। সো যাই হোক, বাট এখানে যদি আমরা টাচ রেসপন্সের কথা বলি, এইখানটা একটু কৃপণতা করেছে আইটেল। এখানে রেগুলার রিফ্রেশ রেট পাচ্ছি 60 হার্টজ রিফ্রেশ রেট। সো টাচ রেসপন্স আমার কাছে যদিও ভালো মনে হয়েছে, বাট 90 হার্টজ অথবা 120 হার্টজ যদি পেতাম জাস্ট অল লেভেলের হয়ে যেত। এছাড়া এখানে ব্রাইটনেসের কথা বলে 500 নিটস আমরা ব্রাইটনেস পাচ্ছি। সো এই প্রাইস পয়েন্টে এর থেকে বেশি ব্রাইটনেস আমরা একটু এক্সপেক্ট করি, কারণ আপনি যদি আউটডোরে কাজ করতে চান অবশ্যই ব্রাইটনেস দিয়ে আপনার স্ট্রাগল করতে হবে। আর টাচ রেসপন্স মোটামুটি ওকে লেভেলের ছিল, কালার কন্ট্রাস্ট মোটামুটি ভালো ছিল, এভারেজ একটি জায়গায় থাকবে যেহেতু অ্যামোলেড পাচ্ছেন। সো ছবি মুভি দেখে নিঃসন্দেহে চমৎকার ফিল পাবেন যেহেতু কার্ভ ডিসপ্লে এবং স্ক্রিনটাও মোটামুটি বড় আমরা পাচ্ছিলাম। সো ডিসপ্লের কথা বলে এই প্রাইস পয়েন্টে পারফেক্ট ছিল, যদি স্ক্রিন রিফ্রেশ রেটটা আমরা একটু কম্প্রোমাইজ করতে পারি। আর ক্যামেরার দিকে তাকালে এখানে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি, দূর থেকে দেখলে মনে হবে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে আরো একটি এআই সেন্সর রয়েছে। 50 মেগাপিক্সেলের ক্যামেরার কথা বললে আমি বলবো এভারেজ একটি জায়গায় থাকবে। যে ডিজাইন দিয়েছে, যে লুক দিয়েছে, সেই লুকের কাছ থেকে আমরা যে এক্সপেক্ট করি ক্যামেরার আউটপুট ততটা আমরা পাইনি, বাট 20,000 টাকার কথা বললে মোটামুটি এভারেজ আমরা ক্যামেরার আউটপুট পেয়েছি। আর সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। এই প্রাইস পয়েন্টে 32 মেগাপিক্সেল সংখ্যাটা পারফেক্ট ছিল, বাট ক্যামেরার আউটপুট আমরা ভালো পাইনি। সো 32 মেগাপিক্সেল থেকে যতটুকু এক্সপেক্ট করি সেটার কথা বলছি। সো 20,000 টাকার মধ্যে ক্যামেরায় আসলে ইমপ্রুভমেন্ট করার অনেক সুযোগ ছিল আইটেলের। সো আমার কাছে মনে হচ্ছে সব ইনভেস্ট হয়তো বা ডিজাইন আর ডিসপ্লের মধ্যে করে ফেলেছে এখানে। সো ক্যামেরা নিঃসন্দেহে এই প্রাইস পয়েন্টে এভারেজ একটি জায়গায় থাকবে, খুব আহামরি আমরা আউটপুট পাইনি। এখন আমরা যদি একটু ব্যাটারির দিকে তাকাই, Itel S23 Plus আপনাকে দিচ্ছে 5000 mAh ব্যাটারি। আর 5000 mAh ব্যাটারির ব্যাকআপ আমরা কতটুকু পেয়েছি, মোটামুটি এভারেজ এখানেও থাকবে, খুব আহামরি যে আমরা সাপোর্ট পেয়েছি ব্যাপারটা এমন না। আপনি যদি গেম খেলতে চান, নন স্টপ যদি আপনি মুভি দেখেন তাহলে হয়তোবা 5 থেকে 6 ঘন্টা আপনি আউটপুট পাবেন। আর অন এভারেজ যদি নর্মাল ইউজ করেন তাহলে হয়তোবা একদিন আপনি সাপোর্ট পেয়ে যাবেন। দিনের শেষের ভাগে চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে সো একটু চার্জ আপনার বেশি বার্ন হবে। আর চার্জ শেষ হয়ে গেলে প্যারানাই চিল, কারণ ইনবক্সে তারা দিয়ে দিচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর 20,000 টাকায় এখানটা আমার কাছে খুবই হতাশাজনক মনে হয়েছে ব্যাপারটা। 20,000 টাকা ইজিলি তারা চাইলে 33 ওয়াটের ফাস্ট চার্জার দিতে পারতো। সো এই যে ডিজাইন আর লুকস হয়তো বা সব ইনভেস্ট খেয়ে ফেলেছে। যাই হোক, আমরা যদি একটু ভেরিয়েন্টের দিকে তাকাই, বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টই অ্যাভেলেবেল। এখানে আমরা 8GB র্যাম দেখতে পাচ্ছি, 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। আর এই র্যাম রোমের পাশাপাশি যে চিপসেটটি দিচ্ছে সেটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি যদি প্রাইসের কথা আমরা চিন্তা করি। ইনোসকের টি সিরিজের
T616 এর আর্কিটেকচারের একটি আমরা চিপসেট দেখতে পাচ্ছি, অবশ্যই অক্টাকোর। সো এই প্রাইস পয়েন্টের চিপসেটটা আমাদেরকে একটু হতাশ করেছে। যদি আপনি গেম খেলতে চান, রেগুলার যে ছোট ছোট গেম আছে সেগুলো আপনি ইজিলি খেলতে পারবেন। আর মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে চাইলে সেটাও নিঃসন্দেহে করতে পারবেন, কারণ 256 GB স্টোরেজ। সো মাল্টিপল অ্যাপ নিয়ে এবং অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় সে খুবই কম নিয়েছে, বা হচ্ছে 4টা-5টা অ্যাপ নিয়ে যখন কাজ করবেন ল্যাগ বা স্লোর দেখা একটু কম পাবেন। আর অ্যান্ড্রয়েডের কথা বললে এখানে আমরা অ্যান্ড্রয়েড পাচ্ছি 13। নিঃসন্দেহে এখানে 14 দেওয়া উচিত ছিল, কারণ 13 এর দিন কিন্তু শেষের পথে 14 আসতে যাচ্ছে, এবং নেক্সট আপডেটে 14 আসবে কিনা সেটা আমাদের জানা নেই। যদি জানতে পাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। চ্যাট জিপিটি কিন্তু সাপোর্ট করে। সো নিঃসন্দেহে এআই টেকনোলজি এখন অনেক দূর এগিয়ে যাচ্ছে। সো চ্যাট জিপিটির কারণে কিন্তু আপনি যা জিজ্ঞেস করবেন সেটাই আপনাকে আনসার করে দিবে Itel S23 Plus এই স্মার্টফোনটি। এছাড়াও NFC সাপোর্ট করে, ভিডিওর শুরুতে যেমনটা বলেছি। আর বিল্ড কোয়ালিটির কথা বললে শুরুতে যেমনটা বলেছি, জাস্ট ওয়াও লেভেলের ছিল ডিজাইন, এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো, শক্তপোক্ত একটি ফোন পাচ্ছেন। সো এই প্রাইস পয়েন্টে নিঃসন্দেহে যারা খুব স্টাইলিশ একটা ফোন চান, ফ্ল্যাগশিপ একটি ফোন চান, মানে ডিজাইনের জন্য বা লুকসের জন্য, এবং ডিসপ্লে কার্ভ ডিসপ্লে চাচ্ছেন, আপনার বাজেট খুবই কম, অফিসিয়াল ফোন চাচ্ছেন, তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে Itel S23 Plus এই স্মার্টফোনটি। বাট যারা পারফরমেন্স বেসড ফোন কিনতে চান বা ক্যামেরা মোটামুটি ভালো চান 20,000 টাকার মধ্যে, তাদের জন্য এই ফোনটি পারফেক্ট হবে না। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো বিস্তারিত ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ পরিবারের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।